গল্পের নাম অদৃশ্য আওয়াজ। ভয়েস ওভার শুরু। গভীর রাত, বাতাসে পাতার মর্মর শব্দ, দূর থেকে শোনা যায় একটি কুকুরের করুণ আর্তনাদ। এটা ছিল সেই রাত যখন আমি প্রথমবার সেই আওয়াজ শুনতে পাই। আমার বাড়ির পিছনের বাগানে গাছের আড়াল থেকে আসা এক অদ্ভুত কান্নার শব্দ। মনে হচ্ছিল কেউ যেন আস্তে আস্তে আমার নাম ডাকছে, রিয়া, রিয়া। আস্তে আস্তে পায়ের শব্দ, দরজা ক্রিক করে খুলে যায়। আমি ভেবেছিলাম হয়তো আমার কানে ভুল শুনছি, কিন্তু শব্দটা বারবার আসতে লাগল। আমি জানালা দিয়ে তাকালাম, কিন্তু বাইরে কেউ ছিল না, শুধু অন্ধকার, গভীর নিঃশব্দ অন্ধকার। হঠাৎ বাতাসে দরজা ধাক্কা খেয়ে বন্ধ হয়। আমি দরজা বন্ধ করে বিছানায় ফিরে গেলাম, কিন্তু সেই আওয়াজ থামল না। এবার মনে হচ্ছিল যেন কেউ আমার ঘরের দরজায় আস্তে আস্তে নখ দিয়ে আঁচড়াচ্ছে। নখের আঁচড়ের শব্দ। আমি ভয়ে কাঁপতে লাগলাম। দরজার দিকে তাকালাম, কিন্তু কেউ নেই, শুধু সেই শব্দ। হঠাৎ আমার ফোন বেজে উঠল। অজানা নম্বর থেকে কল আসছে। আমি কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পেলাম, রিয়া, আমি তোমার ভিতরেই আছি। ফোনের মধ্যে বিকিত কণ্ঠস্বর। আমি ফোন ফেলে দিলাম, কিন্তু সেই আওয়াজ থামল না। এবার মনে হচ্ছিল যেন কেউ আমার কানের পাশে ফিসফিস করে বলছে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি এখানেই আছি। ফিসফিসানি। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোল না। মনে হচ্ছিল যেন কেউ আমার গলা চেপে ধরেছে। আমি ঘরের দরজা খুলে বাইরে ছুটে গেলাম, কিন্তু বাইরেও সেই একই অন্ধকার আর সেই আওয়াজ, রিয়া, তুমি পালাতে পারবে না। পায়ের শব্দ দ্রুত হয়ে যায়। আমি ছুটতে লাগলাম, কিন্তু যতই ছুটি সেই আওয়াজ আমার পিছু ছাড়ছে না। মনে হচ্ছিল যেন কেউ আমার পিছনে হাঁটছে। আমি পিছনে তাকালাম, কিন্তু কেউ নেই, শুধু অন্ধকার, শ্বাসের দ্রুত শব্দ। হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। আমার সামনে দাঁড়িয়ে আছে একটি ছায়া, কিন্তু তার কোনো মুখ নেই, শুধু অন্ধকার। সে আমার দিকে এগিয়ে আসছে, আস্তে আস্তে। ছায়ার পায়ের শব্দ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো আওয়াজ বেরোল না। সেই ছায়া আমার কানের পাশে ফিসফিস করে বলল, আমি তোমার ভিতরেই আছি, এবং আমি কখনোই যাব না। গভীর নিঃশব্দ। আমি জেগে উঠলাম। মনে হচ্ছিল সবই একটা স্বপ্ন, কিন্তু আমার ঘরের দরজায় সেই একই নখের আঁচড়ের দাগ, আর আমার ফোনে সেই অজানা নম্বর থেকে একটি মেসেজ, আমি এখানেই আছি। ফোনের নোটিফিকেশন শব্দ। ভয়েস ওভার শেষ।